নমস্কার, দ্য স্টোরি রিপাবলিকে আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিকেত। আনন্দের সঙ্গে জানাই আপনাদের সমর্থনে আমাদের চ্যানেলে ইতিমধ্যেই ৩,০০০-এর বেশি সাবস্ক্রাইবার হয়েছে। আমরা আশা করব শ্রোতা বন্ধুদের এই সমর্থন বজায় থাকবে। আগের দিন আমরা তান্ত্রিক রুদ্রনাথ অঘরী এবং পিশাচ আত্মা এই গল্পের প্রথম পর্ব শুনেছি। আজকে আমরা ওই একই গল্পের দ্বিতীয় এবং শেষ পর্বটি শুনব। মূল গল্পের লেখক হিন্দি ভাষায় রাহুল হালদার, গল্পের ভাষান্তর করেছেন উদয়ন গৌতম। তান্ত্রিক রুদ্রনাথ ও পিশাচ আত্মার দ্বিতীয় পর্ব। অচেতন লোকটাকে ৪-৫ জন মিলে ধরাধরি করে ঘরে শুইয়ে দিল। দরজার বাইরে থেকে শিকল তুলে দেওয়া হলো। সাধু বাবা সেই বাড়ির একজন সদস্যের সাথে চারদিকে ঘুরে কিছু জিনিস মাটিতে পুঁতে দিলেন। দরজার সামনে এসে ধীর গলায় বললেন, শিগগিরই একটা যজ্ঞ করতে হবে। আগামীকাল মঙ্গলবার, কালকেই হোমকর্মাদি সেরে ফেলা যাবে। আর একটা কথা, আশেপাশে এমন কোনো বাড়ি আছে যেখানে আজ রাতটা আমি থাকতে পারি? এই অপশক্তির গোচরে আমাকে থাকতে হবে এবং সেখানেই কিছু তান্ত্রিক ক্রিয়া সাধন করতে হবে। এই শুনে লোকজন একটু চিন্তায় পড়ে গেল। গা ভর্তি ভীতু লোক। সাধু বাবাকে ঘরে রাখাই শুধু নয়, সেখানে তন্ত্রমতে কার্যকলাপের অনুমতি দিতে কেউ কি রাজি হবে? আমি মুকেশকে বললাম, তোদের বাড়িতে সাধুজিকে রাখা যায় না? 3টে ঘর আছে, একটায় তো আমরা 2 জন থাকছি, বাকি 2টো খালি। কোনো একটায় যদি উনি আমাদের সাথে থাকেন তাহলে আমাদেরও ভয় করবে না, কি বলিস? এই প্রস্তাবে মুকেশ একটু সাহস পেল। আমি অন্য কিছু করার আগে ভিড়ের মধ্যে রামাধারকে খুঁজতে লাগলাম। ওকে সব কথা বুঝিয়ে বলতে রামাধার রাজি হয়ে গেল। অপার কৃতজ্ঞতা বশত ভূতগ্রস্ত লোকটির বাড়ির সদস্যরা রাতে সাধু বাবা সহ আমাদের 2 বন্ধুকে খাবার আমন্ত্রণ জানিয়ে ফেললেন। রামাধারের সঙ্গে নিজের ঘরে যাওয়ার পথে আবার সাধু বাবার মুখোমুখি হলাম। আগের মতোই মুচকি হেসে তিনি চলে গেলেন। ওনার হাসি আর চোখ দেখে বোধ হয় উনি মনের কথা পড়তে পারেন। আমি আর মুকেশ আবার চোখাচোখি করলাম আর ভাবতে লাগলাম আজ গোটা রাত সাধু বাবার ক্রিয়া দেখার ফাঁকে ফাঁকে তার সাথে আলাপও জমিয়ে ফেলব। ফরাসে বসে লণ্ঠনের আলোয় রাতের খাওয়া প্রায় শেষ হতে বসেছে। আমি আর মুকেশ পাশাপাশি, একটু তফাতে তান্ত্রিক রুদ্রনাথ। আমরা সুস্বাদু খাবার খেলেও সাধুজি শুধু 1 বাটি দুধ খেলেন। খাওয়ার ফাঁকে আর চোখে আমি ওনাকে বেশ কয়েকবার দেখে নিয়েছি। অন্যদিকে তাকিয়ে খেতে গিয়ে ভুল করে লঙ্কা চিবিয়ে ফেলাতে কাস্তে কাস্তে লজ্জায় পড়ে 1 গ্লাস জল খেলাম। সাধু বাবা মৃদু মৃদু হাসতে থাকলেন। সাধু বাবার চোখ দেখে মনেই হচ্ছে উনি মনের কথা পড়তে পারেন। নিজের আসন থেকে উঠে তিনি আমার থালায় একটা সোনপাপড়ি রাখলেন। প্রচন্ড ঝালের পরে মিষ্টি কিছু খেতে ইচ্ছে করছিল, এ কথা তিনি জানলেন কিভাবে? তার উপর ওনার কাছে সোনপাপড়ি বা এলো কোত্থেকে? রাতের মেনুতে তো এমন কিছু ছিল না। এইসব দেখে শুনে রামাধার আর মুকেশের চোখে আশ্চর্য ভাব ধরা পড়ল। সোনপাপড়িটা মুখে দিয়ে বুঝলাম এত সুন্দর মিষ্টি আগে কোনোদিন খাইনি। ঝালের বোধ কোথায় হাফিস হয়ে গেল। হাত ধুয়ে গামছাতে মুছতে মুছতে সাধু বাবা বললেন, সন্ধেবেলা লুকিয়ে শ্মশানে কি দেখছিলি? আমি জিজ্ঞাসা করলাম, আগে আপনি কি করে জানলেন সে কথা? উনি ডাকলেন, এদিকে সামনে এসে বস। বসার পর উনি আবার বললেন, আমি আরো অনেক কিছুই জানি রে, চিন্তা নেই, কলেজের পরীক্ষায় তোরা দুজনেই ভালোভাবে পাশ করবি। আমি আর মুকেশ চমকে উঠলাম। মুকেশ তো এবার বসে বসেই হাত জোড় করে ফেলল। রুদ্রনাথ বললেন, ঠিক করে বস, হাত জোড় করার দরকার নেই। আমার দিকে তাকিয়ে বললেন, দেখতে পাচ্ছি তন্ত্রমন্ত্রে তোর বেশ আগ্রহ আছে। আমি আর চুপ করে থাকতে পারলাম না, বলেই ফেললাম, আগে অল্প বিস্তর তো আছেই, এসব গল্প শুনতে আমার খুব ভালো লাগে। আপনারও তো এমন অনেক জানা আছে, একটু বলুন না। সাধু বাবা হা হা করে একচোট হাসলেন, তারপর বললেন, ইন্দ্রিয়গ্রাহ্য নয় এমন ঘটনাকে সবাই গল্পের মতো করেই পেশ করে, তাই না রে?
আমি থেমে গেলাম। লণ্ঠনের আবঝা আলোয় সাধু বাবার থেকে নজর সরাতে পারছিলাম না। সাধুজি বলে উঠলেন, আচ্ছা বল, কি কাহিনী শুনবি? আমি বললাম, ওই লোকটার কি হয়েছে? এমন ভয়ঙ্কর দৃশ্য আগে দেখিনি। কেউ নিজের শরীর থেকে মাংস ছিঁড়ে কিভাবে চিবিয়ে খায়, এমনও কি সম্ভব? রুদ্রনাথ বললেন, কি সম্ভব আর কি সম্ভব নয় সে জ্ঞান তোর এখনো হয়নি। আমি যেমন তোকে দেখেই জানতে পেরেছি তোর মা বছর কয়েক আগে হৃদরোগে গত হয়েছেন, ঠিক কিনা? আমার আর কি বা বলার থাকতে পারে, মাথা নেড়ে হ্যাঁ করলাম। তাহলে দেখ, তোকে একবার দেখেই কত কথা বলা সম্ভব। সাধুজি বলতে থাকলেন, এই দুনিয়ায় সবকিছু চোখে দেখা যায় না, কানে শোনা যায় না, এমন অনেক কিছুই চারপাশে রয়েছে যা বোঝা যায় না। তার মানে এই নয় যে সেগুলোর অস্তিত্ব নেই। মানুষ যা জানে না তার অস্তিত্ব অস্বীকার করে, এটা স্বীকার করে না যে আমাদের জ্ঞানের পরিধি বড়ই কম। সাধুজি এবার মুকেশের দিকে তাকালেন। ভয় করিস না বেটা, যতক্ষণ রুদ্রনাথ অঘরী এখানে আছে কোনো খারাপ শক্তি তোর কিছু করতে পারবে না। তোর মনে পবিত্রতা, প্রেম, ভক্তি, শ্রদ্ধা সব আছে। অন্যের জন্য সব সময় ভালোবাসা বজায় রাখবি। আমার গুরুর একটা কথা সারা জীবন মনে থাকবে। আমার মাথায় হাত রেখে তিনি বলেছিলেন, রুদ্রনাথ, প্রেমের থেকে বড় কোনো তন্ত্র নেই। প্রতিশোধ, ঈর্ষা এসব দুষ্টাত্মার কাজ, কিন্তু যার হৃদয়ে প্রেম আছে সে শুদ্ধাত্মা। আমি জিজ্ঞাসা করলাম, আপনার গুরুদেব বেঁচে নেই? রুদ্রনাথ বললেন, গুরুদেব সর্বত্র বিরাজ করছেন। তিনি মহাপ্রাণ, তার মৃত্যু অসম্ভব। আবার জানতে চাইলাম, আপনার গুরুর নাম কি? সাধুজি সশ্রদ্ধ চিত্তে হাত জোর করে বললেন, আগম বাগীশ, শ্রীকৃষ্ণানন্দ আগম বাগীশ। গুরুজির লেখা বৃহৎ তন্ত্রসার আজও সমগ্র তন্ত্রশাস্ত্রে মহাসমাদৃত একটি গ্রন্থ। তন্ত্রের মূল দেবী কালিকা, যিনি আগমেশ্বরী রূপে পূজিত হন, তার রূপের বর্ণনা গুরু আগমবাগী সেই গ্রন্থে করেছেন। এই বলে রুদ্রনাথ থেমে গেলেন। চারিদিক নিস্তব্ধ, শুধু ঝিঁঝি পোকার ডাক কানে আসছে। পরিবেশ আরো খানিক রহস্য খচিত হয়ে উঠেছে। আমি ভয় ভয় জিজ্ঞাসা করলাম, আচ্ছা সাধুজি, ওই লোকটার কি হয়েছে? আপনি এখনো কিন্তু সে নিয়ে কিছু বলেননি। একটা বড় শ্বাস নিয়ে রুদ্রনাথ শুরু করলেন, ওর ওপর এক ভয়ানক প্রেতাত্মা ভর করেছে। তন্ত্রের ভাষায় একে পিশাচ জনির আত্মা বলে। যার ওপর এই পিশাচের আত্মা ভর করে তার রক্ত শুষে শুকনো হাড় বের করে ছাড়ে। মৃত্যুর পর সেই ব্যক্তির আত্মাও পিশাচ দশা প্রাপ্ত হয়। এরকম আত্মা কেবল নারকীয় প্রেত হিসেবে বিচরণ করে। এর হাত থেকে ছাড়ান পাওয়া ভীষণ কঠিন। ভর করা সেই ব্যক্তিকে মেরে ফেলা না অবধি পিশাচ ছাড়ে না। খুব বেশি হলে 5-6 দিন পরেই ওই ব্যক্তির মৃত্যু ঘটে। তারপর পড়ে থাকে প্রাণহীন কঙ্কাল। শুনে গায়ের লোম খাড়া হয়ে উঠল। বললাম, আপনি ওর বাড়ি বাদ দিয়ে অন্য কারো বাড়িতে থাকতে চাইলেন কেন সাধু বাবা? রুদ্রনাথ আবার গম্ভীর গলায় বললেন, যে স্থানে এরকম ভয়ানক পিশাচ থাকে সেখানে কোনো তান্ত্রিক থাকলে সর্বাগ্রে সেই তান্ত্রিকের প্রাণহানির প্রচেষ্টা করা হয়। সেখানে যজ্ঞ করতে গেলে সেই পিশাচ যেন তেন প্রকারে যজ্ঞে বাধা সৃষ্টি করে। তাই সেই পিশাচের আত্মাকে ওই ঘরে বন্দি করে চারদিকে দিব্য মৃত্তিকা দ্বারা গণ্ডি টেনে দিয়েছি। তাছাড়া ওখানে না থাকার আরো একটা কারণ আছে। যে মাটিতে পিশাচের বসবাস সেখানে পবিত্র যজ্ঞ করা যায় না। আরো অনেক নিয়ম কানুন আছে, সব তোকে এখন বোঝানো যাবে না। আমি আবদারের সুরে বললাম, তাও সরল ভাষায় একটু বলুন না মহারাজ। এই কথা শুনে সাধু বাবা আমাকে কিছুক্ষণ নিরীক্ষণ করলেন। 4-5 সেকেন্ডের ব্যাপার, কিন্তু আমার মনে হলো 4-5 মিনিটেরও বেশি। অবশেষে তিনি আবার মুখ খুললেন। ঠিক আছে, শোন, অল্প কথায় বলি। দশমহাবিদ্যা বলে এক বিদ্যা আছে, যেখানে মাতৃশক্তিকে 10টি রূপে রচনা করে আরাধনা করা হয়। এই ক্রিয়ার সাধন অত্যন্ত কঠিন।
কিছু ক্রিয়ার সিদ্ধির জন্য সব সাধনা করতে হয়। পবিত্র শ্মশান ভূমিতে মৃতদেহের ওপর বসে সারা রাত ধরে চলে সে সাধনা। এই দশ মহাবিদ্যার ষষ্ঠ মহাবিদ্যা হলো মা ত্রিপুর ভৈরবীর সাধনা। ত্রিপুর কথার অর্থ ত্রিলোক। বড় উগ্র সে সাধনা। ভূত প্রেত পিশাচ গ্রহবাধা কার্যসিদ্ধিতে বাধা এসবের লয় হয় মা ত্রিপুর ভৈরবীর সাধনায়। কোনো বস্তুর আবিষ্কার নির্মাণ বা লক্ষ্য প্রাপ্তির ক্ষেত্রে ভৈরবী সাধনায় এসে যায় সংঘর্ষ তত্ত্ব। প্রতিটি লক্ষ্য বা লক্ষ্য পূরণে কিছু দশা থাকে। প্রথম দশায় থাকে শূন্যতা, দ্বিতীয় কল্পনা, তৃতীয় সেই কল্পনাকে বাস্তবে রূপান্তর করা স্পৃহা, চতুর্থ দশায় বাস্তবের নিশ্চয় জ্ঞান এবং পঞ্চম দশা হলো সেই লক্ষ্য প্রাপ্তি বা পূর্তি। একটু দম নিয়ে রুদ্রনাথ বলতে থাকলেন, জীবনের প্রতিটি স্তরে সংঘর্ষ অবশ্যম্ভাবী। জীবনে কিছু পেতে হলে বা নিজের পূর্ণ শক্তিকে জাগ্রত করতে গেলে সংঘর্ষ করতেই হবে। প্রত্যেক বাধা বিঘ্ন বিপদ আপদ থেকে নিস্তার পাওয়ার জন্য যে সংঘর্ষ, তাই ভৈরবী মহাবিদ্যার স্বরূপ। এই ভৈরবী মহাবিদ্যা পৃথিবীতে প্রত্যেক সংঘর্ষে সমানভাবে বিরাজ করছেন। পৃথিবীতে প্রত্যেকটি সৃষ্টি ও ধ্বংসের পিছনে শুভ ও অশুভ শক্তির দ্বন্দ্ব বর্তমান। মা ত্রিপুর ভৈরবী সাধক জানেন এই সংঘর্ষ ও শক্তির মাহাত্ম্য কি, কিন্তু সে দেবীর সাধনা বড়ই কঠিন, আগেই বলেছি। আজ এই ত্রিপুর ভৈরবীর যজ্ঞই আমাকে করতে হবে। এতে মা পিশাচের অশুভ শক্তি ধ্বংস করে ওই লোকটির প্রাণ রক্ষা করবেন। একটানা এতক্ষণ কথা বলে রুদ্রনাথ থামলেন। আমি জড়বস্তুর মতো নিথর হয়ে শুনছিলাম তার কথা। আরো খানিকক্ষণ পরে জিজ্ঞাসা করলাম, আজ যজ্ঞ কখন শুরু হবে মহারাজ? উনি বললেন, রাত 12টার পর মঙ্গলবার পড়বে। রাত 2টোয় যজ্ঞ শুরু হবে। 3টে থেকে 5টার মধ্যে ব্রহ্ম মুহূর্তে সেই যজ্ঞের কাজ সমাপ্ত করতে হবে। আর হ্যাঁ, অনেক রাত হয়েছে, তোরা দুটিতে শুয়ে পড়। আমাকে যজ্ঞের কিছু সামগ্রী জোগাড় করতে হবে। তারপর স্নান ও দেহ শুদ্ধি সেরে যজ্ঞে বসবো। যা, তোরা শুয়ে পড় গিয়ে। বাধ্য হয়ে আমরা উঠলাম। মনে মনে রুদ্রনাথ তান্ত্রিকের প্রতি শ্রদ্ধা আরো গাঢ় হলো। দুজনে ঘরে গিয়ে লণ্ঠন নিভিয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়েই মুকেশকে জিজ্ঞাসা করলাম, ভয় পেয়ে গেলি নাকি রে? মুকেশ বলল, ভয় কিসের ভাই? বাড়ির মধ্যে এমন একজন মানুষ রয়েছেন, এর কথা ভাবলেই সাহস বেড়ে যাচ্ছে। বললাম, আমারও। এরপর কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। ঘুম ভেঙে দেখি সকাল 7:30। পাশে মুকেশ অঘরে ঘুমোচ্ছে। ওকে না ডেকে নিজেই বেরিয়ে পড়লাম। উঠোনে পা দিতেই যজ্ঞের পোড়া কাঠ ছাই ভস্য চোখে পড়ল। সেই লোকটির বাড়ির সামনেও দেখলাম ভিড় রয়েছে। অদম্য কৌতূহলে বসে হাজির হলাম সেখানে। লোকজনের কথাবার্তায় ভয়ের রেশ রয়েছে। কেউ বলছিল, কাল রাত কারো মারাত্মক চেঁচানোর আওয়াজে দু চোখের পাতা এক করতে পারিনি। অনেকেই সমর্থন করলো সে কথা। বাড়ির ভিতরে দেখি চাকর রামাধারের পাশে দাঁড়িয়ে রয়েছেন রুদ্রনাথ স্বয়ং। নিচের দিকে তাকাতেই চোখে পড়ল এক বীভৎস দৃশ্য। দেখলাম ভূতে ধরা লোকটির শরীরে নানা জায়গা থেকে মাংস খুবলে নেওয়া হয়েছে। পরনের ধুতি রক্তে লাল। লোকটার মুখেও রক্ত লেগে আছে। দেখে বুঝলাম সারা রাত লোকটা নিজের দেহের মাংস ছিঁড়ে চিবিয়েছে, কিন্তু এখনো তার দেহে প্রাণ আছে। বুক ওঠানামা করছে। বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না, বমি আসছিল। সেখান থেকে চলে এলাম। তান্ত্রিক রুদ্রনাথের কথা কানে এলো, আর ভয়ের কিছু নেই, পিশাচ পরাস্ত হয়েছে। তোমরা একে সেবা করে সুস্থ করে তোলো। হাড়গুলো সব আস্ত আছে, ক্ষতগুলো ধীরে ধীরে শুকিয়ে যাবে। নমস্কার, গল্পটি এখানেই শেষ হলো। ধন্যবাদ।